শীতের দিনে শীতের সবজি ছাড়া কি চলে? শীতের দিনের এই শীতের সবজিগুলো দিয়ে কিন্তু যে কোনো মাছ রান্না করলে অনেক মজা লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো চলে আসছি দুপুরের আরেকটি রান্নার ভিডিও নিয়ে। আর দুপুরের রান্না শুরু করার আগে আমি দুপুরে রান্না করতে এসে এখন আগে আমি একটা ডিম পোস্ট করে নিচ্ছি। কারণ আগের দিন রাত্রে খিচুড়ি রান্না করা হয়েছিল, তো কিছুটা খিচুড়ি বেঁচে আছে, তো ভাবলাম খিচুড়িটা ডিম পোস্ট করে খেয়ে নেই। তাছাড়া যদি এই খিচুড়িগুলো না খাওয়া হয় তো পরে খাবারগুলো ফেলে দিতে হবে। শুধু শুধু খাবারগুলো কেন নষ্ট করবো, তাই ডিম পোস্ট করে আগে খিচুড়িটা উপর নিয়ে নিলাম। এরপরে আমি ওই কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিচ্ছি, কাঁচা পেঁয়াজ আর মরিচ, কারণ আমি সিম আর আলু ভর্তা করব। তাই প্রথমে আগে আমি তেলের উপর এগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন আমি ওই কড়াইতেই মাছগুলো ভেজে নেব। আর আজকে মাছ শীতের সবজি দিয়ে রান্না করবো। সে তো শীতের সবজি তো সবসময় খাওয়া হয়, শীতের দিনে শীতের সবজি ছাড়া কি চলে? আর শীতের সবজি দিয়ে কিন্তু যে কোনো মাছ রান্না করতে অনেক ভালো লাগে আর অনেক মজার হয়। আর যদি হয় সেটা ফুলকপি, তাহলে তো কোনো কথাই নাই, কারণ ফুলকপি আমার এত পছন্দের একটা সবজি। এই সবজিটা যদি আমাকে প্রতিদিনও দেয় তারপরে আমার এর উপর কোনো বিরক্ত লাগবে না, কারণ আমার কাছে এত পছন্দের একটা সবজি ফুলকপিটা। যাই হোক, এখন আমার মাছ ভাজা হয়ে গেছে আর ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে আস্ত জিরাও দিয়েছি। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ সব কিছু দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। আর কষিয়ে নিয়ে এরপরে আমি তরকারিগুলো দিয়ে দিব। তো আজকে তরকারির মধ্যে আমি আলু ব্যবহার করি নাই, শুধু সিম, ফুলকপি আর বেগুন, এগুলো দিয়ে রান্না করবো। তো ভাবলাম প্রতিদিন তো আলু দেওয়াই হয় সব তরকারির মধ্যে, আজকের তরকারির মধ্যে আলু দিব না, এগুলো দিয়ে রান্না করবো। আর রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছিল, অনেক মজা লাগছিল খেতে। যেহেতু শীতের সবজি যে কোনোভাবে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। যাই হোক, এখানে আমার কিন্তু সবজি কষানো হয়ে গেছে তরকারি। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর এর ফাঁকে কিন্তু আমি সকালের নাস্তাটাও করে নিয়েছি। আর সকালের নাস্তাটা যখন করি তখন প্রায় 12টা বাজে, ওই সময় করছি, কারণ আমার সকালে কিন্তু সবসময় খাওয়া হয় না, আমি সকালে খাইই না। কারণ ঘুম থেকে উঠতে উঠতে দেখা যায় 10টা বাজে, তারপরে উঠে এই কাজ ওই কাজ করতে রান্নাবাড়া করে একদম আমি আপনাদের ভাইয়ের সঙ্গে দুপুরেই খাই। সকালে আমার খাওয়াই হয় না, কারণ সকালে একটু ফেসবুকে সময় দিয়ে দেখা যায় আপনাদের ভাইয়া যখন ডিউটিতে যায় তখন একটু জেগে থাকি, জেগে থেকে তখন আমি একটু ফেসবুকে সময় দিয়ে পরে ঘুমিয়ে যাই। আর রাত্রেও ঘুমাতে ঘুমাতে ভিডিও এডিট করে ঘুমাতে অনেক রাত হয়ে যায়। এই জন্য দিনের বেলা একটু ঘুমাতে হয় সকালবেলা, নইলে প্রচণ্ড মাথা ব্যথা করে, দেখা যায় ঘুম কম হলে অনেকটা অসুবিধা হয়। তাই একটু 10টা পর্যন্ত ঘুমাই। আর এরপরে মাঝে মাঝে ঘুমও হয় না, তারপরে অমনি শুয়ে থাকি। যাই হোক, এখানে আমার মাছ রান্না কিন্তু হয়ে গেছে, কড়াইও চেঞ্জ করে ফেলছি। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা দিয়ে এখন আমি একটু পরে নামিয়ে ফেলবো। আর এখন আমি সিম আর আলুটাও সিদ্ধ দিব। সিম আলু সিদ্ধ দিয়ে কিন্তু আমি এর ফাঁকে গোসলও করে আসছি। আর গোসল করে এসে তাড়াতাড়ি করে আপনাদের ভাইয়ের আসার সময় হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে সিম আর আলুটা চামচ দিয়ে গলিয়ে নিয়েছি, কারণ অনেক গরম ছিল। আর গরম ছিল তো এই জন্যে গলিয়ে নিয়েছি চামচ দিয়ে, নইলে কি হাত দিয়ে ধরাই যাচ্ছিল না। এরপরে আমি পেঁয়াজ মরিচটাও গলিয়ে নেব, এখন সুন্দরভাবে ভর্তা করে নেব। আর হ্যাঁ, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এই যে আমার ভর্তা করা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।